बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনাদেরকে আজকে আমাদের 41তম সিরা হালাকায় আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, we are almost at the end of the হিজরা। তারপরে মদিনার জীবনের প্রারম্ভিক আলোচনাগুলি শুরু করব। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান এবং প্রারম্ভিক প্রিপারেশন, এগুলি নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাস থেকে। আজকে ইনশাআল্লাহ I will try to basically wrap up the whole হিজরা। মানুষের জীবনের যে কোনো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেফিনেটলি আমাদের সবার ঊর্ধ্বে, কিন্তু হি ইজ এ হিউম্যান বিইং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো একজন মানুষের ক্যারেক্টার, তার যে অ্যাজ এ হিউম্যান বিইং তার যে ক্যারেক্টার, সেটা কিন্তু তার মুআমালাতের উপরে ডিপেন্ড করে। আমরা সবাই জানি হাউ ডু ইউ বিহেভ, হাউ ডু ইউ ক্যারি ইয়োরসেলফ, and what can you keep your commitments? Are you compassionate to your fellow human being, starting from your closest blood relative up to the neighbors and then the society as a whole? এই যে ইউনিভার্সাল ইনহারেন্ট হিউম্যান ক্যারেক্টারিস্টিকের উপরেই কিন্তু মানুষের মর্যাদা ডিপেন্ড করে। তারপরে আসে যে আপনি কি বিশ্বাস করছেন, আপনার ধর্ম কি, আপনার ফিলসফি কি, সেগুলো তো অফকোর্স সেগুলো ইম্পর্টেন্ট ইস্যু। মানে আমি বলতে চাচ্ছি যে সেগুলোর সাথে আপনার ইবাদত and or the relation with Allah subhanahu wa ta'ala, it is mostly a personal রিলেশন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রিলেশনকে পারফেকশনে আসছে কিনা বা বেটার হচ্ছে কিনা, সেই জন্য আল্লাহ নিজেই আমাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশন, হাউ টু বিহেভ উইথ পিপল এবং ডিলিংস উইথ দ্য পিপল এবং আল্লাহর সব ক্রিয়েশনের প্রতি আমার রেসপন্সিবিলিটি, সেগুলি আল্লাহ বলেছেন। রাসূলদের মাধ্যমে সেগুলি কিভাবে পারফর্ম করতে হবে, হোয়াট আর দ্য লজ অ্যান্ড রেগুলেশনস অফ দি ইউনিভার্স, সেগুলি আল্লাহ জানিয়েছেন। কেন দিয়েছেন? যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এ যদি আমার মজবুত হয়, এ যদি আমার ভালো হয়, তাহলে আমাকে ইট ইজ বেসিক্যালি এই রিলেশনই আমাকে উদ্বুদ্ধ করবে টু হ্যাভ বেটার রিলেশন উইথ আদার ক্রিয়েশন অফ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলটিমেটলি তার মাতৃভূমি থেকে ওরা বিতাড়িত করে ছেড়ে দিল, ফ্রম দেয়ার পার্সপেক্টিভ, রাইট? অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ফোর্সড টু গেট আউট অফ মক্কা অ্যালং উইথ হিজ সাহাবাস অ্যান্ড দ্য ফ্যামিলি। এবং এইটা উনি করতে বাধ্য হলেন। কতটা হেট্রেড ওনার প্রতি তারই নিজস্ব লোকজনের, মক্কাবাসীর, কুরাইশদের, তার নিজের গোত্রের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অ্যাজ এ হিউম্যান বিইং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ট্রাস্ট তাদের এক বিন্দু পরিমাণ কম ছিল না। তার ইন্টিগ্রিটি সম্বন্ধে তাদের কোনো সন্দেহ নাই, তার ক্যারেক্টারের মোরাল এথিক্স সম্বন্ধে তাদের কোনো সন্দেহ নাই। তার প্রমাণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসেন রাতের অন্ধকারে, তাদেরকে চোখকে ফাঁকি দিয়ে, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদেরকে ফাঁকি দিয়ে নানান প্ল্যান করে, আমরা এত যে আলোচনা করলাম, চলে আসেন যখন উনি তার ভাই, তার কাজিন আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার জামাতা, তাকে রেখে আসলেন, তার বিছানায় শুইয়ে দিয়ে আসলেন। কারণ হচ্ছে যাতে ওরা বোঝে, যে ওরা কনফিউজ হয়ে যায় যে এটা কি আলী নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাট ইজ ওয়ান রিজন। বাট আনাদার রিজন ইজ, দ্যাট ইজ অ্যামেজিং, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কুরাইশরাই তাদের
মূল্যবান ধনরত্ন নিরাপদে রাখার জন্য, তখন তো আর ব্যাংক ছিল না, নিরাপদে রাখার জন্য যাতে করে আমানতের খেয়ানত না হয় অ্যান্ড সিকিওর থাকে, সেগুলো রাখতো এসে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই, অথচ তাকেই মেরে ফেলার জন্য ওরা উদ্গ্রীব। মানে দিস ইজ কল্ড দি ইন্টিগ্রিটি অফ দ্য ক্যারেক্টার, মোরাল ক্যারেক্টার, ট্রাস্টওয়ার্দিনেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরম শত্রুরা তাকে কোন মর্যাদায় আসীন করেছে। মানে সেজন্যই তো আমরা আগেও আলোচনা করেছি যে ওরা আসলে তো কুরাইশ সাথে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিজেক্ট করেননি, ওরা রিজেক্ট করেছে আসলে আল্লাহর বাণীকে। এই জন্য আল্লাহও কিন্তু সূরাতুল আনামের 33 নম্বর আয়াতে বলেছেন যে আমরা অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে দুঃখ দেয়, তোমাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে খুব দুঃখ দেয়, তাহজান, তোমাকে দুঃখ দেয়, কিন্তু নিশ্চয়ই ওরা তো তোমাকে অস্বীকার বা মিথ্যারূপ করে না, বরং জালিমরা মানে ইগনোরেন্টরা আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে বা অস্বীকার করেছে। আল্লাহ নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডোন্ট ওয়ারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতেন, পার্ট্রাপ্ট হয়ে যেতেন যে ওরা রিজেক্ট করছে, এটা মনে হয় আমার ব্যর্থতা, যে আল্লাহ আমি মনে হয় ওদেরকে কনভিন্স করতে পারছি না, আল্লাহ সেটাই বলছে। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হয়ে যেত, যে মানে মন খারাপ হয়েছে দুইটা কারণ, একটা হচ্ছে উনি ভাবতেন ওনার ব্যর্থতা, আর একটা হচ্ছে উনি তো রাহমাতুল আলামিন, উনি তো চান যে সব লোকজন লা ইলাহা ইল্লাল্লাহ দাখিল হোক, কারণ উনি জানেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাখিল না হতে পারে তার পরিণতি কি হবে, সেই জন্যই তো উনি রাহমাতুল আলামিন। দেখেন তারা টেকনিকও কিন্তু নিয়েছে আর কি, যে আল্লাহর মেসেজটাকে, লা ইলাহা ইল্লাল্লাহর বাণীকে অস্বীকার করার জন্য উপায়গুলি আমরা আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি। যে কিনা এই মেসেজকে বহন করে নিয়ে আসবে তাদের সামনে, সে হচ্ছে তাদেরই প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মেসেঞ্জারকে যদি ডিফেম করা যায়, মেসেঞ্জারকে যদি ডিগ্রেড করা যায়, মেসেঞ্জারকে যদি আনট্রাস্টওয়ার্দি প্রমাণ করা যায়, হিউমিলিয়েট করা যায়, তাহলে তো মেসেজের ওজন কমে যাবে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী যে দাওয়াত দিচ্ছেন, ওনার তো এটাই তো ওনার মূল কাজ, যে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া মানুষে। একজন দায়ী শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ দি ফাইন্যান্সিয়াল নিড, এবং সে তার ব্যক্তি জীবনের জন্য ফাইন্যান্সিয়াল লিডের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, সো দ্যাট কারো মুখাপেক্ষী সে না থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা দেখেন হিজরতের সময় তার নিজের বন্ধু এবং তার কি যেন বলে, শুধুমাত্র বন্ধু না, তার আত্মীয়, তার দেয়া দান কিন্তু সে নিতে পারেনি। দান মানে গিফট, মানে doesn't matter how difficult is the situation, মানে উনি কিন্তু ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে উটটা দুটোর একটা উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, যে আপনি এটাতে, ওনাদের জন্যই তৈরি করলেন হিজরতের জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সা দিতে বললেন, বলে যে হ্যাঁ আমি নিতে পারি, বাট আই হ্যাভ টু পে ফর ইট অ্যান্ড দ্য রাইট অ্যামাউন্ট অফ মানি, সো ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ দ্য পিপল, কারণ উনি হয়তো ভাবতে পারে যে এটা অ্যাডভান্টেজ হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্টেড টু টেক দ্য ফুল আজর, মানে ফুল রিওয়ার্ড অফ দি হিজরা। এই হিজরতের থেকে আমরা দেখতে পারি এই সময়ে, এই হোল জার্নিতে এবং এর প্রিপারেশনে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কতটা লাভিং, কেয়ারিং অ্যান্ড ফেইথফুল টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বার্নিং এক্সাম্পল হচ্ছে, অনেক এক্সাম্পল আছে, আমি একটাই এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্যাক্রিফাইস, তার ওবিডিয়েন্স টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভ ফর হিম, নট অনলি his whole family, the way sacrificed all along, সেটার তুলনা কোথাও নেই। যে জন্য কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রেফার করেছেন, আমরা আগেই পড়েছি সূরাতুত তাওবাতে, সেই দুইজনের একজন যারা গুহায় ছিল, সেই রেফারেন্সটা হচ্ছে সেই, তার মর্যাদা হচ্ছে কই, যে ওনার এই রেফারেন্সটা কিয়ামতের দিন পর্যন্ত মানুষ কোরআনে পড়বে এবং জানবে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, দিস আর দ্য গ্রেট পিপল। ওনার খেলাফার সময়ে ওয়ান ডে
he overheard people are arguing who is better, Umar or Abu Bakr. Abu Bakr তো ততদিনে dead, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার সময় ওমর রাদিয়াল্লাহু আনহু he rushed to them and he told them, please remember that wallahi, by Allah, one day in the life of Abu Bakr is better than the lives of the entire family of Umar. চিন্তা করেন, মানে রেকগনিশনটা তারই পার্টনারদের কাছে, তারই কম্পিনিয়নের কাছ থেকে আসছে। এবং এক পর্যায়ে উনি এটাও বলছেন, ওয়াল্লাহি, that day, single day, মানে the day they were doing hijrah, that single day of hijrah is better than the lives of entire family of Umar. আদর্শ নেতা যাকে বলে, তাকে হতে হবে জ্ঞানী, he will have to have knowledge, at the same time he will have to have হিকমা, উইজডম, প্রজ্ঞা, এবং তাকে হতে হবে উদার, সে ত্যাগ করতে হবে at all circumstances, তাকে সেটা করতে হবে। It has to be his trait. Dawah is a step by step process, and with all the patience and with all the dependency on Allah. যেমন ধরেন 13 বছর ধরে মক্কায় যে উনি থাকলেন সাহাবাদেরকে নিয়ে, এ তো নির্যাতনের 13 বছর, এ তো সহ্য করার 13 বছর, এ তো ধীরে ধীরে এগিয়ে চলার 13 বছর, আমরা সবাই জানি। ঠিক তেমনি যখন কিনা মদিনার জন্য প্রস্তুত হচ্ছেন, প্রথম সেই যে 6 জন প্রথম আসলো যখন খাজরাজদের থেকে, সেই 6 জনকে উনি দাওয়াত দিলেন, ওনারা মুসলমান হলেন, ওনার সামনে না হলেও মদিনায় যেয়ে হলেন। এই একটা স্টেপ গেল, একটা স্টেপ উনি দিলেন, বীজ রোপণ করলেন। উনি তো জানতেন না যে ওরা সবাই ওই 6 জনের মাধ্যমে আলটিমেটলি কী দাঁড়াবে। তারপর ওরাই আসলেন আস্তে আস্তে আকাবার প্রথম প্লেজের সময়, তখন এরপর উনি মুসাইব ইবনে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন ওনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ট্রেন করার জন্য। মুসাইব উনি তাদেরকে দাওয়াত দিলেন, আস্তে আস্তে ওনারা খুব দ্রুত ইসলাম গ্রহণ করলেন, সেকেন্ড প্লেজের মধ্যে আসলেন। তারপরে সেকেন্ড প্লেজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস অ্যান্ড খাজরাজের থেকে 12 জন লিডার তৈরি করে তাদেরকে পাঠালেন যে তোমরা ইউ টেক কেয়ার, ইউ লিড দ্যাম, ইউ টিচ দ্যাম, ইউ বি দ্য গার্ডিয়ান অফ দ্যাম অ্যান্ড টিল the hijrah is completed. এই যে স্টেপসগুলো, দিস ইজ মানে কোনো এটা ধৈর্যের সাথে করতে হবে, এবং সেটা উনি প্রমাণ করেছেন। অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেভ ফুল লিডারশিপ, যে হাউ টু ডু দ্যাট। আমরা যত সহজে এখন বলছি তখন কিন্তু তা না। আপনারা বারবার আমরা বলেছি, তখন একে তো 1500 বছর আগের ঘটনা, পৃথিবীর তখন এই ধরনের সমাজ ব্যবস্থা ওয়াজ লোকালাইজড। ওই সময় তো এই ধরনের একটা আন্তঃশহর, তখন তো আন্তঃশহরও না, মক্কার মদিনা দুইটা দেশ অলমোস্ট, বিকজ ইটস টু ফার অ্যাওয়ে ফর দ্যাট টাইম। এই জিনিসগুলো ম্যানেজ করা এবং বৈরী পরিবেশে ইট ইজ ডিফিকাল্ট। এই লিডারশিপ ইট ইজ ভেরি ডিফিকাল্ট, সবই বৈরী এবং মানুষ তারা খুবই কম। আমরা জানি যে প্রায় খুব বেশি লোকজন হিজরা করেননি, মক্কায় 200-250 লোকজন মুসলমান ছিলেন, মদিনায়ও তাই। সো ইট ওয়াজ নট ইজি। এই ধৈর্য সহকারে তাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবাদেরকে মদিনায় নিয়ে হিজরত করতে হয়েছে। এবং আমরা দেখতে পেরেছি যে ঈমান মানে এই আর ইসলামের জীবন ব্যবস্থাতে এই রূপটা দেওয়ার জন্য যে এই জিনিসটা তৈরি হচ্ছে, আলটিমেটলি ঈমান, হিজরা অ্যান্ড জিহাদ। আপনি যদি আস্তে আস্তে আমরা লাইফ দেখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ ইন মদিনাও দেখবো, ঈমান, হিজরা অ্যান্ড জিহাদ, এই তিনটার কম্বিনেশনই কিন্তু হচ্ছে মদিনার সাকসেস ইন দ্য বিগিনিং। এবং সেটা সূরাতুল আনফালের 72 এবং 75 নম্বর আয়াতে আল্লাহ রেফার করেছে। মেসেঞ্জার মাস্ট বি ওবেড। প্রমাণটা দেখেন, যখন উনি কুবায় আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসার পরে উনি খবর পাঠালেন মদিনায়, হুইচ ইজ 5 to 6 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম কুবা। মদিনায় খবর পাঠালেন এবং বললেন যে আমি এসছি, আমাকে নিয়ে যাও। এবং উনি খবর পাঠালেন ওনার মাতুল কুলের কাছেই। এবং পাঠানোর সময়, খবর পাঠানোর পরে ওরা কি করলো, ওরা সবাই 500 লোক, প্রায় এক এক আলোচনা এক একটা এসছে, 500 জন মদিনার মুসলমান উইথ দেয়ার গুড ড্রেসেস অ্যান্ড উইথ আর্মস, তারা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়ার জন্য। এবং তারা বলতে লাগলো কি, উদখুলু আমিনাইনি মুতঈন, মানে come in, you are safe and you will be obeyed.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কায় থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন কেবলমাত্র গেস্ট হওয়ার জন্য না, উনি ওখানে যে থাকার জন্য যান নাই। হি মেড ইট ক্লিয়ার উইথ দ্য আনসার্স ইন দেয়ার কোভেনেন্টস, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসাতে 64 আয়াতে কিন্তু বলেছেন যে উই ডিডন্ট সেন্ড এনি মেসেঞ্জার এক্সেপ্ট টু বি ওবেড। সাহাবাদের অফকোর্স সিনসিয়ারিটি, তাদের ওবিডিয়েন্স টু আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড আল্লাহ, অ্যান্ড তাদের যে সরল মনের সহজ চিন্তা ভাবনা। তাওহীদ গ্রহণ করতে হলে মন খারাপ হলে সহজে হয় না, কমপ্লিকেটেড করাপশন সহজে তাওহীদ গ্রহণ করতে পারে না। আবু আইয়ুব আল আনসারীর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতিথ্য গ্রহণ করলেন, আবু আইয়ুব আল আনসারীর আসল নাম হচ্ছে খালিদ ইবন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তার কুনিয়া হচ্ছে আবু আইয়ুব, মানে আইয়ুবের পিতা। আর আনসারি তো হচ্ছে আনসার যারা মদিনায় ছিলেন তাদেরকে আনসারি বলা হয়, অ্যান্ড হি ইজ ফ্রম দ্য বনু নাজ্জার। ঘটনাটা এরকম হচ্ছে যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার একটি বাড়ি, তার বাড়িটা ছিল দোতলা, হুইচ ইজ ওয়ান অফ দি মোস্ট রেয়ার হাউজেস ইন মদিনা। তো তার মানে বোঝা যাচ্ছে হি ইজ ফ্রম এ মিডল ক্লাস সলভেন্ট অর আপার মিডল ক্লাস সলভেন্ট পারসন, তো যাকে আমরা অবস্থাপন্ন বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোতলায় থাকবেন, আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, না 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 না, আমি নিচতলায় থাকবো। আবু আইয়ুব হি ওয়াজ ইনসিস্টিং, ইটস ইম্পসিবল ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে থাকবেন, আমরা নিচে থাকবো, অফকোর্স আমরা নিচে থাকবো। রাসূলুল্লাহ আমাকে বললেন, দেখো আমার কাছে নিয়মিত বাইরের লোক আসবে, আই হ্যাভ টু মিট উইথ দেম, দে উইল মিট উইথ মি, যা কিনা তোমার বাড়ির প্রাইভেসি নষ্ট করে ফেলবে, বারবার তোমার বাড়ির ভিতর দিয়ে ঢুকবে, উপরে বাড়ির প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, হুইচ ইজ নট ডিসেন্ট। কিন্তু আবু বুঝতে চাচ্ছে না। এনিওয়ে ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন, আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু কনভিন্স না হলেও মেনে নিলেন আর কি, মেনে নিয়ে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গ্রাউন্ড ফ্লোরে জায়গা দিলেন, থাকতে বললেন। মানে যাক, কিন্তু কিছুদিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই এক রাতে উপরে আবু আইয়ুব এবং তার ফ্যামিলি যখন উপরে ছিলেন, একটা পাত্র থেকে পানি পড়ে গেল, পাত্রটা ভেঙে পানি পড়ে গেল। তো তখন তো আর আমাদের মতো এরকম ফুল প্রুফ ছাদও না, ফুল প্রুফ ফ্লোরও না, তো ওখান থেকে পানি সিপ করার সম্ভাবনা থাকে, লিক করার সম্ভাবনা থাকে। তো ওনারা এতটাই ব্যতিব্যস্ত হয়ে গেলেন, ওনাদের একটাই কম্বল ছিল, সেই কম্বলটা দিয়ে ওইটা মুছার চেষ্টা করলেন যাতে করে সিপেজ না হয়, এবং ওনারা সারা রাত টেনশনে না ঘুমে বসে থাকলেন, মানে জেগে থাকলেন আর কি। আর কম্বল তো নাই, একটাই কম্বল। দে ওয়ার সো ওয়ারিড। ঘটনাগুলি বলছি কারণ হচ্ছে যে সাহাবাদ ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, সিনসিয়ারিটি এবং আনুগত্য, রিভারেন্স কতটা উঁচু পর্যায়ে। সে একদিন রাতের বেলা ওনারা যখন, ওনার স্ত্রী এবং উনি যখন ঘরে আছেন, হঠাৎ করে ওনার মাথায় আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আছেন আর আমি তার মাথার উপর দিয়ে আমরা পরিবাররা হাঁটাহাঁটি করছি। এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনডিসেন্ট সে ভাব। হঠাৎ করে ওনার মানে উনি এবং ওনার ওয়াইফ স্থির থাকতে পারছেন না, এবং না থেকে রাত হয়ে গেছে, কি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করা যায় না। ওনারা ওনাদের ঘরের দেয়ালে পিঠ দিয়ে পা দুটোকে ক্লোজ করে বুকের কাছে নিয়ে সারা রাত বসে আছেন, যে মানে ওনার মাথায় ঢুকে গেছে যে এই অপরাধ থেকে আমাকে মুক্তি পেতে হবে, এটা একটা পাপ, বেয়াদবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরদিন সকালবেলা আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাও ইউ হ্যাভ টু মুভ আপস্টেয়ার্স। সেটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কনভিন্স করার চেষ্টা করলেন, দ্যাটস নট এ প্রবলেম, ইউ ডু হোয়াট এভার ইউ ডুইং, আমি নিচে থাকবো, কোনো অসুবিধা নেই। আবু আইয়ুব এবার তো আর কোনো ফিজিক্যাল কনস্ট্যান্ট না, এটা হচ্ছে তার, সে ভাবতেছে তার মানসিকতা, ইমানের বিষয়, এটাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোল করতে পারবেন না যুক্তি দিয়ে। মানুষের অন্তরের তো যে ঝামেলাটা আছে, সে মনে করছে হি ইজ কমিটিং সামথিং রং, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই কান্ট লেট ইট গো লাইক দিস, প্লিজ ইউ জাস্ট কাম আপ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এর থেকে তো আর মুক্তি নাই, তখন ওনারা চলে আসলেন উপরে। এবং এটা অবাধ্য হলেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে, কিন্তু আসলে এই অবাধ্যতা তো ভালোবাসা এবং আনুগত্যের জন্যই, এবং আল্লাহর ভয়েই করছে সেই ভালোবাসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আসলেন, এবং উনি যে 6-7 মাস আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন, ওকে উপরেই থাকতে হয়েছে। তো আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু এভরি ডে হি ইউজ টু সেন্ড food, cooked food for Rasulullah sallallahu alaihi wasallam and Abu Bakr radhiyallahu anhu. এভরিডে উনি পাঠাতেন, অন্যরাও কিন্তু পাঠাতেন, আমরা তো আগের ক্লাসেও পড়েছি, অন্যরাও কিন্তু নিয়ে আসতো কোনো খাওয়া দাওয়া। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গত কারণে উনি তো স্বল্পাহারী, তো উনি তো আর খেতে পারতেন না, তো উনি যতটুকু খাওয়ার উনি খেতেন, এবং প্রতিদিন ওর খাওয়ার থালা ফেরত যেত। এবং আবু আইয়ুব যখন নিয়ে যেত এসে, তখন জিজ্ঞেস করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গা থেকে খেয়েছেন, আমার খাওয়াটা কোন জায়গা থেকে আপনি খেয়েছেন, কেন এখানে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছে। উনি তখন দেখাতেন, আর উনি তখন খাওয়াটা নিয়ে গিয়ে ওনারা স্বামী স্ত্রী ওই জায়গা থেকেই খেতেন প্রথমে, কারণ ওইটার বারাকা পাওয়ার জন্য, ব্লেসিংস পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি খাওয়া পাঠিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরেই তার খাওয়া ফেরত আসলো আনটাচড। এটা দেখে তো আবু আইয়ুব খুবই নার্ভাস হয়ে গেলেন এবং চিন্তিত হয়ে গেলেন, কি হয়ে গেল একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাওয়ায় মুখ দেন নাই। তখন উনি দৌড়ে আপস্টেয়ারে গেলেন, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনিথিং ইজ রং? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নাথিং ইজ রং, ডোন্ট ওয়ারি, দ্য ফুড হ্যাজ গার্লিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্য ফুড হ্যাজ গার্লিক। তখন আরবে দেয়ার ওয়ার সাম ডিশেস যেখানে কিনা র গার্লিক ইউজ করা হতো, র, নট কুকড, র। তো বলছে দেয়ার ইজ গার্লিক ইন ইট। তো এটা শুনে আবু আইয়ুব বলছে, ইয়া রাসূলুল্লাহ ইজ গার্লিক হারাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নো, ইটস নট হারাম, বাট আই স্পিক টু দোজ হু ইউ ডোন্ট স্পিক। I speak to those who you don't speak. So it's not appropriate for me to have an order that is coming out from my mouth while I'm speaking to them. That is, Rasulullah sallallahu alaihi wasallam is talking about the angels. সোজা কথা, হিজরতের মাহাত্ম্যটা কি এবং এর গুরুত্বটাই বা কি, সেটা আমাদের একটু বোঝার দরকার আছে, জানারও দরকার আছে। What Allah said about it. দেখেন, আমরা আগেই বলছি যে one of the most important incident in Islamic history. And when we talk about Islamic history, we talk about the human civilization. Try to remember that. Some people some people don't even think about this point, that whenever we talk about Islamic history, this is the history of the civilization of humankind. Because Islam is for all the people on the face of the earth, not only all the people and the jinn. Allah, this is for the Alameen. And if anything is a milestone, if anything is a game changer for Islam, that is a game changer for humanity. হিজরতের ফলেই তো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনায় আসার পরে মদিনাতে একটি নতুন সমাজ তৈরি করলেন, যেই সমাজের ইনফ্লুয়েন্স কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। It has changed the course of the history and civilization, we know that. And যেটা হয়েছে সেটা হচ্ছে যে it has given a new shape in our thought process, in our social interaction, in our social structures. সেটা ব্যক্তি পর্যায়ের, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ের জীবন ব্যবস্থার মধ্যে তার সমাজনীতি কী হবে, তার অর্থনীতি কী হবে, তার রাষ্ট্রনীতি কী হবে, সেটা পুরোটাই কিন্তু স্পষ্ট ধারণা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দাউদ আলাইহিস সালাম কিঞ্চিত এবং সুলাইমান আলাইহিস সালাম কিঞ্চিত, তাও লোকালাইজড। কেউ তো আর রাষ্ট্রীয় ব্যবস্থার ডেভেলপমেন্ট, কোনো শাসন ব্যবস্থা, একই সাথে হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য আর্মি and the prophet, এরকম এর আগে কেউ ছিল না। সো হি ইজ দ্য ফার্স্ট, দ্যাটস দ্য হিকমা অফ আল্লাহ। মদিনায় এসে 10 বছরে সেটা পূর্ণতা পেয়েছে, পূর্ণতা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় জেনারেশন এবং পরবর্তীতে অনেকেই এটা পৃথিবীর বুকে ইসলামের জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছেন। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট হিজরা ওয়াজ
so important. ইসলাম প্রতিষ্ঠা করার জন্য they needed a independent state, sovereign state for the Muslims. এবং সেটা করেছে কিভাবে, এত কিছু হয়েছে কিভাবে? ইসলাম প্রমাণ করেছে যে কেবলমাত্র আল্লাহর একত্ব এবং সার্বভৌমত্ব, এর মধ্যে আপনার একনিষ্ঠ সমর্পণ হতে হবে, সিনসিয়ার সমর্পণ করতে হবে, এবং আল্লাহরই দেয়া আইন এবং তার অধীনের যে জীবন, আইনের অধীনে আপনার জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং তাহলেই আপনার সাকসেস আসবে উভয় জগতে, মানে ইহকালে এবং পরকালে, এবং আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ইজ্জা দান করবে। অ্যান্ড উই হ্যাভ সিন হোয়াট কাইন্ড অফ ইজ্জা মুসলিমস got or achieved by virtue of their submission to La ilaha illallah. Within no time Islam went from east to west, north to south. এবং এটা করতে যে এই যে তখনকার যে মানুষগুলো, শুরুর মানুষগুলো, পারসিকিউটেড মানুষগুলো নিজের ভিটাবাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে মদিনার দিকে রওনা দিল, এসে হাজির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। ইট ওয়াজ এ হিউজ স্যাক্রিফাইস, ইট ওয়াজ এ হিউজ স্যাক্রিফাইস, পেশেন্স অ্যান্ড তাওয়াক্কালতু আলাল্লাহ. There is no doubt about it, and that is why it is so glorious, this hijrah, so important, so rewarding. এবং that is the reason the muhajirun, Allah placed muhajirun at the top of the human society. They are the best of the generations. They are the best among the best of the generation. মদিনাতে আলটিমেটলি হিজরার ফলে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবারা দেখিয়েছেন যে মানুষের জীবনের সকল স্তরে কিভাবে ন্যায়, সাম্য, শোষণহীন, শান্তিপূর্ণ, সমৃদ্ধ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। Even fighting out all the odds, all the enemies internally and external. আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জীবনে কতগুলো যুদ্ধ তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পার্টিসিপেট করতেছে এবং কতগুলো যুদ্ধতে সাহাবারা পার্টিসিপেট। সেটা তো এমনি করে, তখন তো আর যুদ্ধ করা বোতাম টিপে করে না, তখন যুদ্ধ করা হচ্ছে কায়িকভাবে যুদ্ধ করা, আপনার দেহ দিয়ে যুদ্ধ করা। তো ইট ওয়াজ নট, নোবডি ওয়ান্টেড টু ডু দ্যাট, বাট দে হ্যাড টু। মুষ্টিমেয় কতগুলি শখানেক মানুষ এত কিছু করে কেন মানে হিজরত করলো, এবং তারা কিভাবে এই আল্লাহর আইনের এবং জীবন বিধানের সফল প্রয়োগ করলো, তা যখন আমরা ঘাঁটি তা মানুষ কিন্তু অবাক হয়ে যায়। আপনি একটু বসে চিন্তা করতে দেখেন যে it's basically how people can sacrifice the highest sacrifice, মানে ultimate sacrifice. I mean why and how, এটা কিন্তু আমাদের বোধে আসে না, আসলে আমাদের বোধে আসে না যদি না আমরা সিরিয়াসলি ওই সময়টাকে ভাবার চেষ্টা না করি, এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ওই সাহাবাদেরকে নিয়ে ওই জীবনকে এস্টাবলিশ করলেন। সেজন্যই আমরা দেখি যে যখন আমরা এই স্টাডি করি তখন আসলে মানুষের মনে, সে মুসলিম হোক আর অমুসলিমিক হোক, যদি সে সিনসিয়ারিটি নিয়ে স্টাডি করে তাহলে দেখেন যে আমরা দেখতে পাই যে এই জীবন ব্যবস্থাটি আসলে ওই মদিনার তখন যে জীবন ব্যবস্থা তৈরি হয়েছে, ন্যায় ভিত্তি, সাম্যতার ভিত্তি, এবং নট সাবমিটিং টু দি ক্রিয়েশন অফ আল্লাহ, এই জিনিসটা কিন্তু আবহমান কাল ধরে মানুষকে শক্তি দেবে, মানুষকে শান্তি দেবে, মানুষকে অরাজকতা থেকে, অনৈতিকতা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তার প্রসেসও যোগাবে উদাহরণ থেকে, এবং সে শক্তিও পাবে। এবং সেটা করার জন্যই কিন্তু আসলে অথরিটি দরকার ছিল, এটা এস্টাবলিশ করার জন্য অথরিটি দরকার ছিল, কর্তৃত্বের দরকার ছিল। দ্যাট ওয়াজ এ নেসেসারি পার্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আল্লাহ অর্ডার দেম টু ডু হিজরা টু মদিনা, সো দ্যাট সে কর্তৃত্ব গ্রহণ করবে এবং কর্তৃত্ব স্ট্যাবলিশ করবে, আল্লাহর আইন এবং আল্লাহর কর্তৃত্ব আল্লাহরই দেওয়া ভূমিতে প্রতিষ্ঠা করবে। সেটার জন্য তো আপনার নিজের কর্তৃত্ব দরকার আছে, সেজন্যই দরকার ছিল এই হিজরা এবং মদিনায় যাওয়া, কারণ সে স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই করার ফলেই কিন্তু মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এবং
সমাজের সব ক্ষেত্রে শনৈ করে এত দ্রুত এগিয়ে গেল। 100 বছরের মধ্যেই মুসলমানদের ইতিহাস বদলে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময়ই এই ধর্মকে সাপোর্ট করেছেন আসলে অথরিটি দিয়ে, যা কেবলমাত্র কোরআন দিয়ে বা কিতাব দিয়ে সম্ভব হতো না। কিতাব তো মানুষের মনকে পরিবর্তন করার জন্য এবং পথ দেখানোর জন্য, হিদায়াত, কিন্তু তা এস্টাবলিশ করার জন্য তো অথরিটি দরকার, যে জন্য আল্লাহ অথরিটি দেন। শুধু কোরআন দিয়ে কাজ হতো না, আল্লাহ ভালো করেই জানেন, যে জন্য আল্লাহ দাউদ আলাইহিস সালামকে অথরিটি দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে অথরিটি দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো হাইয়েস্ট অথরিটি দিয়েছেন, মুসলমানদেরকে অথরিটি দিয়েছেন। সো অ্যাজ লং অ্যাজ মুসলিমস ওয়্যার in complete submission to the will of Allah and followed the ways of Rasulullah sallallahu alaihi wasallam, and they led their life accordingly, they were successful. The moment people went away from La ilaha illallah and teaching of the Rasulullah, or not away completely, compromised up to a level, they started seeing their downfall. এই প্রতিষ্ঠার জন্য, এটা করার জন্য অ্যাকচুয়ালি ওবিডিয়েন্স টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ প্রি কন্ডিশন অফ ইমান। আমরা শুরুর দিকের ক্লাসে এই আলোচনাগুলি করছি, এখন এটা একটা কাইন্ড অফ এ রিক্যাপ সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড ওয়াই হিজরা ইজ ইম্পর্টেন্ট, ওয়াই উই নিডেড মদিনা অ্যাজ এ স্টেট, এটা বোঝার জন্য। আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাসূল, যে আমরা পড়লাম সূরাতুন নিসার 64-65 নম্বর আয়াতে, যে ইট ইজ পার্ট অফ দ্য ইমান দ্যাট ইউ ওবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 64-65 নম্বর আয়াতে বলেছেন, আমি আপনাদেরকে একটু আয়াত দুটো পড়ে শোনাই, কারণ হচ্ছে দ্যাট উইল গিভ ইউ। আর এই ফাঁকে একটা কথা বলে নিই, আমি যে আয়াত, কোরআনিক আয়াতের রেফারেন্স আপনাদেরকে দেই, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওই আয়াতগুলো একটু নিজেরা পড়েন, এর আশেপাশের আয়াতগুলো পড়েন, সেই ফাঁকে সূরাগুলিও পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, কারণ দ্যাট গিভস দ্য হিদায়া অ্যান্ড ইনক্রিজেস দ্য ইমান। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহ বলছেন যে আমরা কোনো রসুলকে পাঠাই নাই except that he should be obeyed, and that is done by permission of Allah। মানে সোজা কথা হচ্ছে, আল্লাহ বলছেন তার আনুগত্য করার জন্যই কেবলমাত্র রসুলকে পাঠিয়েছি, এবং তারা যদি নিজেদের মধ্যে কোনো রকমের অন্যায় করতো, তারা যদি করে আল্লাহর কাছে ক্ষমা চেত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেত, তাহলে তোমরা দেখতে পেতে যে আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছে। এবং তারপরে আয়াতটা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মানে ফালা, বাট বলছে যে নো, জেনে রাখো সোজা কথা, ওয়া রাব্বুকা, বাই ইয়োর লর্ড, লা ইউমিনুনা হাত্তা, তোমাদের ঈমান আনা হয় নাই, হাত্তা আনটিল ইউহাক্কিমুকা, আনটিল তোমাকে ওরা, যতক্ষণ না তোমাদের মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে, মানে ওদেরকে বলছেন ওদের মধ্যে যে বিবাদ, মানে যে কোনো কনফিউশন তৈরি হয়েছে, সেটার জন্য যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ নিজে, তোমাকে ওরা জাজমেন্ট মানছে না, এবং তুমি যা জাজমেন্ট দিলা তা হৃষ্ট চিত্তে মেনে নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ঈমান আনা হলো না। লেটস গো ফর এ 10 minutes ব্রেক।
ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমরা যেখানটায় ছিলাম, এখন আমরা বলেছি যে you need unconditional obedience to Rasulullah sallallahu alaihi wasallam to become a mu'min, to have your faith, এবং সেটা মাধ্যম হচ্ছে উনি যা জাজমেন্ট দেবেন সেই জাজমেন্টকে হৃষ্ট চিত্তে মেনে নেওয়া। যদি আমার কোনো সমস্যা থাকে সেটা অন্তর থেকে চলে যায়। মানে এইরকম ওবিডিয়েন্সের এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে মদিনাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একটি সৎ নিষ্ঠাবান মুমিন এবং কর্মনিষ্ঠ যোদ্ধার দল, মুমিনের দল বানালেন, পেছনে কারণ আছে। এই হচ্ছে আল্লাহর বাণী এবং যেটা ওনারা হৃদয় দিয়ে বুঝেছিলেন। They used to believe in that and they were always concerned that if Allah is annoyed on me, I am lost. And as because Allah said if Rasulullah sallallahu alaihi wasallam is annoyed on me, then I am also done. So এই দুইটা জিনিস ওনারা বুঝতেন। এই হচ্ছে এই জন্য এটা বলার কারণ আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হিজরত করেছেন তাদের ব্যাপারে দুনিয়া এবং আখেরাতে তাদের সমৃদ্ধি, পুরস্কার, সিকিউরিটির ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন যারা হিজরত করেছেন, বিকজ অফ দেয়ার স্যাক্রিফাইসেস। আপনার বুঝতে হবে আল্লাহ কিন্তু হিজরত যারা করেছেন তাদের বেলায় যখন আয়াত নাজিল করেছেন তাহলে উনি কিন্তু ওই আয়াতগুলির মধ্যে বলছেন যে যারা ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বাই দেয়ার নাফস বাই দেয়ার ওয়েলথ, এগুলি সবসময় বলছেন যে ওদের জন্য রয়েছে সবচেয়ে বড় পুরস্কার। তার মানে দোজ স্যাক্রিফাইসেস আর আমরা তো জানি যে ওই স্যাক্রিফাইসগুলি করা কতটা ডিফিকাল্ট। তো সেই জন্য আল্লাহ যেমন সূরাতুন নাহলের 16 নম্বর সূরার 41-42 নম্বর আয়াতেও আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ বলছে নিশ্চিত থাকো যে আমরা তোমাদেরকে we will settle them, আমরা তাদেরকে in this world in a good place, we will settle them in this world in a good place, but the reward of the hereafter, that is akhirah, is even greater. And Allah বলছেন if only they knew, তারা যদি জানতো এটা। এবং আল্লাহ আবার বলছেন they are those who endured it patiently and relied, that is tawakkul upon their Lord Allah. এবং সাহাবারা তো সেটাই তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন। they were nothing before Islam, just absolutely nothing, nobody even cared for them. এবং তারা ইসলাম গ্রহণ করার পরে মদিনায় আসার পরে within 10 years they were established formidable force in the Arabian Peninsula, and Allah gave them from a তারা নিজস্ব খাবার জোগাড় করা কঠিন হয়ে গেছিল, আল্লাহ gave them ওই স্ট্যান্ডার্ডে এফ্লুয়েন্সি তাদের শুরু হয়ে গেল, ইজ্জা পেয়ে গেল ওই কারণে আল্লাহ সেটাই বলছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন উনি যখন কোনো গিফট দিতেন, কোনো যুদ্ধের পরে আসলে স্পয়েল অফ ওয়ার দিতেন, কোনো এনি গিফট দিতেন কাউকে, সেটা তখন উনি ওদেরকে বলতেন দিস ইজ দ্য রিওয়ার্ড ফ্রম আল্লাহ, গিফট ফ্রম আল্লাহ, and there is even more waiting for you in akhirah, because he radiyallahu anhu believed in that ayah. So এই হচ্ছে এই একটা স্টেজ। এখন আমরা আমরা জানবো যে হিজরা ওই সময় এই আয়াতগুলি থেকে দেখছি এবং আরো পরবর্তীতে আরো আয়াত থেকে আমরা আলোচনা করবো যে হিজরা ওয়াজ ফর দ্য আইন, মানে যা ইউ হ্যাভ টু ডু ইট অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। তখন মক্কা থেকে মদিনায় প্রত্যেক নরনারীকে হিজরা করা ছিল ফর দ্য আইন, and that comes from all the ayats and also from Rasulullah sallallahu alaihi wasallam. এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে হিজরত করেন এবং তার নির্দেশে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার রয়ে গিয়েছিলেন, যারা কিছুদিনের মধ্যেই ফেরত এসেছেন, আমরা জানি হিজরা করে এসেছেন। এবং ওই সময়ে
হিজরতের সময় এবং এর আশেপাশের সময়ে পরের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 8-10টা আয়াত নাজিল করেছেন কিন্তু এই হিজরতের উপরে, that it is obligatory upon every man and woman or it will be a sinful act. At the same time আল্লাহ কিন্তু হিজরত করতে মানুষকে উৎসাহিত করছেন, বিকজ মানুষকে আল্লাহ কখনোই কেবলমাত্র একটা ওয়েতেই উদ্বুদ্ধ করেন না যে পানিশমেন্টের ভয় দিয়ে দেন, তা না, তাকে মানুষকে উদ্বুদ্ধ করছেন, অন্যদিকে তার আল্লাহ যে কমান্ড দিচ্ছেন সেটা ব্যর্থ হলে কি আযাব হবে সেই ভয়টা দিচ্ছেন, মানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট যাকে বলে আর কি। ইসলামে এই জন্য একটা one of the major philosophy is that খাউফ and রাজা। খাউফ মানে হচ্ছে ফিয়ার, রাজা and হোপ, দুটোই থাকতে হবে আপনাকে। তো সেটার অনুপ্রেরণার কিছু কিছু আয়াত আছে, যেমন একটা আয়াত হচ্ছে সূরা, কাপল অফ আয়াত, সে সূরাতুল হাজের মানে 22 নম্বর সূরার 58 and 59 নম্বর আয়াত আছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহ রিজকান হাসানান ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুল রাজিকিন। আল্লাহ বলছেন যে those did hijrah হাজারু ফি সাবিলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে, and then কুতিলু এবং এরপরে যারা নিহত হয়েছে কিংবা মারা গেছে, আও মাতু অথবা মারা গেছে, মানে নিহত হওয়া মানে কেউ ওকে মেরে ফেলেছে, আর মাতু মানে সে এমনিতেই ন্যাচারাল ডেথ হয়েছে যাত্রাপথে। লা ইয়ারযুকান্নাহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহ নিশ্চয়ই ইয়ারযুকান্না মানে রিজক রেখেছেন, উত্তম রিজক রেখেছেন, রিজকান হাসানা মানে উত্তম রিজক রেখেছেন। ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাজিকিন, এবং আল্লাহই হচ্ছেন সবচেয়ে উত্তম রিজক দাতা। লা ইউদখিলান্নাহু মুদখালান ইয়ারদাউনা ওয়া ইন্নাল্লাহা লা আলিমুন হাকিম, তিনি অবশ্যই তাদেরকে দাখিল করবেন এমন স্থানে, যা কিনা প্রবেশ করাবেন এমন স্থানে যা তারা পছন্দ করবে, যা ইয়ারদাউনা মানে পছন্দ করবে, নিজেরা পছন্দ করবে। ওয়া ইন্নাল্লাহু লা আলিমুন হালিম, এবং আল্লাহ নিশ্চয়ই মহাজ্ঞানী এবং পরম সহনশীল। তার মানে আল্লাহ এখানে অনুপ্রেরণা দিচ্ছেন, মানে ফর এ রিওয়ার্ড, সো দ্যাট ইউ উড গো অ্যান্ড ডু দ্য হিজরা, বিকজ তা কেবলমাত্র এখানেই তার জন্য রেজেক্ট দেবেন, ও মানে উত্তম রেজেক্ট দেবেন এবং এর রিওয়ার্ড আরও বেশি। তেমনি আল্লাহ আয়াত অফ পানিশমেন্ট নাজিল করছেন যে না করলে কি হবে। কিছু কিছু মুসলমান ছিল তখন মদিনাতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেই ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু দে ডিডন্ট ডিসক্লোজ ইট ইন ফ্রন্ট অফ দি মুশরিক অফ মক্কা বিকজ অফ ফিয়ার অর হোয়াট এভার। আবার কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেছেন, ওই অল্প দিনের মধ্যেও তার অন্তর গলে গেছে, সেও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা মাইগ্রেট করে নেই, হিজরা করে নেই। এবং তাদের ব্যাপারে সূরাতুন নিসাতে 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফি মা কুনতুম। আল্লাহ বলছেন যে ইনডিড দোজ হোম এঞ্জেলস টেক, আসলে হোম এঞ্জেল টেক্স মানে যাদের জীবন জান নিতে আসছে আর কি, while wronging themselves they will say in what condition you were or were you। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই মুসলমানগুলিকে যখন বদরের যুদ্ধ শুরু হলো, জোর করে কুরাইশরা তো সব জোর করে মানে কি, ওরা তো সবাই মিলে আসলো বদরের যুদ্ধ করতে, তখন ওদেরকেও নিয়ে আসলো, কারণ ওদেরই ইসলাম তো ডিসক্লোজ না, নিয়ে আসলো। তখন ওদের মধ্যে থেকে কেউ কেউ মুসলমানদের তীরের আঘাতে বা বর্ষার আঘাতে মারা গেছে, তাদেরকে এই ফেরেশতারা যখন জানটা কবজ করতে আসছে তখন বলছে আর কি যে তোমরা কি অবস্থায় ছিলে কবজ করার সময়। তারা বলল যে আমরা আল্লাহর জমিনে খুব দুর্বল অবস্থায় ছিলাম, সেজন্য আমরা
যেতে পারিনি। তখন ফেরেশতারা তাদেরকে বলবে, আল্লাহর জমিন কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না? তোমরা হিজরত করতে পারতে না? সুতরাং আল্লাহ বলছেন, সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর তা অত্যন্ত বাজে জায়গা। ইটস এ ব্যাড প্লেস টু রিটার্ন। তার মানে সাহাবারা যারা ইসলাম গ্রহণ করার পরেও যে কোনো কারণেই হোক, মানে কারণ মানে হচ্ছে তার যেতে পারতো, সে যায় নাই, সে ভয় পেয়ে যায় নাই, বা তার সম্পদের লোভে যায় নাই, বা সামাজিক অবস্থানের লোভে যায় নাই, বা পরিবারের লোভে যায় নাই, যে কোনো কারণেই যায় নাই, তাদেরকে আল্লাহ বলছেন তাদের সম্বন্ধে ফেরেশতারা, এবং তারা যখন বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ এই কথা বলছেন। ইমাম বুখারীতে এই ব্যাপারটা নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওই যে কথাটা আমি আপনাকে বললাম, যে কিছু মানুষ মুশরিকদের সাথে মক্কায় রয়ে গিয়েছিল এবং ওরা বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাদের কেউ কেউ মুসলমানের তীরের আঘাতে মারা গেছে এবং তরবারির আঘাতে মারা গেছে। এই প্রসঙ্গে এই আয়াতটা এসছে, উনি বলছেন। এবং উনি এটাও বলছেন, নিশ্চয়ই যারা নিজেদের উপর জুলুমকারী ফেরেশতারা তাদের জীবন নিয়েছে। দ্যাট ইজ এ কমেন্ট। ইবনে আব্বাস আরও বলছেন যে, আমি আপনাদেরকে একটু আগে যা বললাম, যে কেউ কেউ তাদের ইসলাম গ্রহণ করে ইসলাম লুকিয়ে রেখেছিল, মানে প্রকাশ করেনি, আর কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ইসলাম গ্রহণ করেছিল। এবং মুশরিকরা সাথে তাদের মদিনা যুদ্ধ করতে গেল, যুদ্ধে তারা মারা গেল। এই মারা যাওয়ার পরে এই খবর তো মদিনার সবাই তো সবাইকে চেনে, মদিনার মুসলমানরা, মানে সাহাবারা তো জানে। তখন তারা নিজেরা বলছিলেন যে ওরা আমাদের সঙ্গী ছিল, ওরা ছিল মুসলমান, আমরা তো জানি, কেউ কেউ জানতো যে ওরা মুসলমান ছিল, তাদেরকে বাধ্য করা হয়েছে যুদ্ধে যেতে। সো লেটস আস্ক ফরগিভনেস ফর দেম। ওনারা নিজেরা নিজেদের মধ্যে এই কথাগুলি বলছিলেন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কারণ উনিও তো একজন তাদের মধ্যে। তখন উনি বলছেন, তখনই এই আয়াতটি নাজিল করা হয়েছিল। এটা এবং এই আয়াতটা মুসলমানদের লিখে মুসলমানদের কাছে যুদ্ধের পরে মক্কায় পাঠানো হয়েছিল, কারণ ওইটাই তখনকার মদিনার রেওয়াজ ছিল। কোনো নতুন আয়াত আসলে কোনো না কোনোভাবে মক্কায় পাঠানো হতো, ওইখানে যেসব মুসলমান আছে তাদের জানার জন্য। সো এবং এই আয়াতটা পাঠিয়ে এটাও বোঝানোর জন্য যে দে ডোন্ট হ্যাভ এনি রিজন টু স্টে ব্যাক ইন মক্কা। এবং এইটা যখন এই আয়াতটা যখন পেল, তারা যারা ওখানে বাকি ছিল তাদের প্রায় সবাই চলে আসলো। কেউ কেউ আছে যারা কিনা হিজরত করতে না পেরে খুব চিন্তিত হয়ে গেছিল যে আমাদের উপর তো আল্লাহর গজব চলে আসবে, পানিশমেন্ট চলে আসবে। তখন সেই ব্যাপারেই এই সূরা নাহালের 110 নম্বর আয়াতে তাদেরকে আল্লাহ তাদেরকে বলছেন যে তাদের ক্ষমার প্রসেসটা কি, তাদের মধ্যে থেকে কারা ক্ষমা পাচ্ছে সেটা বলছেন। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। বলছেন যে দেন ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু, for sure indeed your Lord কি করবেন তিনি, যারা those who immigrated after they had been compelled to renounce their religion and thereafter fought, এরপরে যখন তারা যুদ্ধ করেছে, মানে জাহাদু জিহাদ করেছে, and were patient, indeed your Lord after that is forgiving and merciful। তার মানে যাদেরকে বাধ্য করা হয়েছে টু রিনাউন্স অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে দিয়ে অস্বীকার করতে, এবং তারা যখন এরপরে ওই আয়াত পেয়ে হিজরত করে এসে পরবর্তী জীবনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করেছে এবং ধৈর্যের সাথে করেছে, ধৈর্যশীল ছিল, আল্লাহ তাদেরকে ইনডিড নিশ্চিত ইন্না তাদেরকে ক্ষমা করে দেবেন, এবং আল্লাহই হচ্ছে সবচেয়ে বেশি রাহমানুর রাহিম। এই প্রসঙ্গে we have a story of one of the great সাহাবা, তার নাম হচ্ছে সাহাবা, আলটিমেটলি তার কাহিনীটাকে বলেনি, সাহাবাটা আগেই বলা উচিত ছিল না। এনিওয়ে, দ্য স্টোরি অফ দামরা ইবেন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু, দ্য দামরা ইবেন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু।
এটা থেকে বোঝেন যে এই আয়াত কোরআনের প্রভাব সাহাবীদের উপর কতটা তাৎক্ষণিক এবং প্রখর ছিল। দে ইউজ টু অ্যাক্ট অন দি আয়া অফ কোরআন ইনস্ট্যান্টেনিয়াসলি, জাস্ট ডাজেন্ট ম্যাটার ওয়্যার ইউ আর। এই ঘটনাটাই প্রকাশ পাবে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরা করার পরে সে কিন্তু ইসলাম গ্রহণ করেছে। গ্রহণ করার পরে এই যে সূরা নিসার 97 নম্বর আয়াতের সেই ভয়ঙ্কর আয়াত যখন সে তাদের কাছে আসার পরে হি গট পারটার্বড, সে অস্থির হয়ে উঠলো শোনার সাথে সাথে। সে তার ছেলেদেরকে বলল, জাস্ট ক্যারি মি, টেক মি, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু with Makkah. I don't have any excuse to stay back in Makkah. I have to go to Medina. আমার এছাড়াও কোনো উপায় নেই। কেন ওই যে ফেরেশতারা বলছে মৃতদেরকে নিয়ে যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, এবং ওরা পানিশমেন্ট পাবে, ওরা হইতেছে জালিম, আল্লাহ বলে দিয়েছে আয়াতে, দে আর গন। এটা শুনে তার মাথা খারাপ হয়ে গেছে। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড অলমোস্ট ব্লাইন্ড পারসন। তখন সে ছেলেদেরকে বলল যে প্লিজ ব্রিং সামথিং and take me to Medina. I'm not going to stay here. তো ওরা তখন একটা খাটিয়া করে এনে, ওই তখনের সময় খাটিয়া করে এনে উটের মাধ্যমে তাকে ড্র্যাগ করে নিয়ে যাওয়া, ইটস ডিফিকাল্ট, নিয়ে যাওয়া রওনা হয়ে গেল। কিন্তু যাওয়ার সময় সে অসুস্থ হয়ে গেল, আরও অসুস্থ হয়ে গেলেন। এবং মক্কার খুব কাছেই যে আমরা যেটাকে তানিম বলি, তানিম মসজিদ, ওই জায়গাতে উনি মারা গেলেন। কিন্তু মারা যাওয়ার আগে মৃত্যুসজ্জায় উনি ওনার বা হাতের উপর ডান হাত রেখে আল্লাহর উদ্দেশ্যে বলছেন, ও আল্লাহ, দিস ইজ ফর ইউ অ্যান্ড ফর ইউর মেসেঞ্জার। এই যে উনি যে হাতটা এইভাবে রাখলেন আর কি, রেখে বললেন দিস ইজ ফর ইউ অ্যান্ড ইউর মেসেঞ্জার ই আল্লাহ। মানে উনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বায়াত দিচ্ছেন, মানে তার সাহাবা হওয়ার ইচ্ছায়। কারণ উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। সাহাবা হওয়ার প্রি কন্ডিশন হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করবেন, কিন্তু ইউ উইল হ্যাভ টু সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ হ্যাভ টু সি অ্যাট লিস্ট। তো এবং নানান এটা ফিকি ব্যাপার আছে, সেখানে আমরা যাচ্ছি না। তখন উনি মারা গেলেন। তখন মদিনায় যখন এই খবরটা চলে গেল, মদিনার সাহাবীরা বলতে লাগলেন যে ও কি আসলে মানে হিজরতের ইয়ে পেয়েছে কিনা, সওয়াবটা পেয়েছে কিনা, ওরা বলা বলি করতে লাগলো। তখনই আল্লাহ সূরাতুন নিসার 98 থেকে 100 নম্বর পর্যন্ত আয়াত নাজিল করলেন। এই 98 থেকে 100 নম্বর আয়াতের মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ বলছেন যে except for the oppressed among men and women and children who cannot devise a plan nor are they directed to a way, মানে কোনো দুর্বল নারী পুরুষ শিশু ছাড়া যারা কিনা যাদের কোনো উপায় নাই যাওয়ার, এবং তারা কোনো রাস্তা খুঁজে পায় না, তারা ছাড়া। এবং এরপর আল্লাহ বলছেন যে 99 নম্বরেতে, তারপর আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাকারী এবং মার্জনাশীল। আর 100 নম্বর আয়াতে এসে আল্লাহ বলছেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে, তার জন্য বহু আশ্রয়ের জায়গা এবং সচ্ছলতা দেয়া হবে। আর যে আল্লাহ তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজের ঘর থেকে বের হবে, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত, মানে ইট ইজ ইনকামবেন্ট আপন আল্লাহ টু গিভ হিম রিওয়ার্ড। কেউ যদি হিজরত এরপরে যদিও কেউ হিজরত করে এবং মক্কার পথে যদি মদিনার পথে যদি মারা যায়, ইট ইজ ইনকামবেন্ট আপন আল্লাহ টু রিওয়ার্ড হিম। দিস ইজ জুনদুব রাদিয়াল্লাহু আনহু। হিজরত করার নির্দেশ আসার পর মুসলমানদের হিজরত করাটা ছিল ফরজে আইন। আমরা দেখতে পাচ্ছি জাহান্নামী হয়ে যাবে, তার মানে ইটস এ ফার্জ। এবং দের ইজ নো আদার ওয়েজ এক্সেপ্ট ফিউ অ্যাকসেপ্টেন্স, যেগুলি আমরা পড়লাম কি কি অ্যাকসেপ্ট করা। বৃদ্ধ, যাওয়ার কোনো উপায় নেই, সত্যি কোনো উপায় নেই, তারা, এছাড়া আর কেউ পারবে না। এই আইনটা কিন্তু সারা জীবনের জন্য বলবৎ না। হিজরত করাটা, এটা মক্কা থেকে মদিনায় হিজরত করা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি ওই তখনের জন্য। কারণ হিজরতের 5ম বছরে যখন খন্দকের বা আহজাবের যুদ্ধ হয়, যুদ্ধ জয়ের পর মুসলমানরা কিন্তু একটা ফর্মিডেবল ফোর্স হয়ে গেল আরবে।
তো এবং এটা সবাই বুঝতে পারলো, নতুন শক্তি হিসাবে আসলো। তখন থেকে হিজরতের আইন শিথিল হতে লাগলো এবং আফটার দি কনকোয়েস্ট অফ মক্কা, ফাতে মক্কার পরে দ্যাট ওয়াজ বিং অ্যাব্রোগেটেড, বাতিল করা হয়ে গেল। এইটা আর তারপরে প্রযোজ্য না। এই জন্যই কিন্তু আল্লাহ ওই যারা ওই প্রথম মুহাজির, প্রথম যেটা নাকি সূরাতুল তাওবার যে আয়াত, যারা প্রথম হিজরত করেছে এবং তাদেরকে সাহায্য করেছে আনসাররা, দে আর দ্য বেস্ট অ্যান্ড দ্যার আয়া আল্লাহ নাজিল করেছিলেন। এই হিজরত নিয়ে মুসলমান মানে পরবর্তীতে ওলামাদের মধ্যে বিভিন্ন মতামত আছে। যেমন ধরেন দারুল ইসলাম আমরা যেটাকে বলি, ইসলামের জায়গা, ঘর বা ইসলামের দেশ, সেটা সত্যিকার অর্থে তো এখন আর নাই। কারণ হচ্ছে তখন তো দারুল ইসলাম বলতে দ্যাট ওয়াজ বিং গভর্ন বাই দ্য খেলাফা উইথ ইসলামিক ল, শরিয়া, সেটা যদিও এখন আর নাই। তো তখন একটা ছিল যে দারুল ইসলাম অ্যান্ড দারুল হার্ব, দারুল ইসলাম এবং দারুল হার্ব। দারুল হার্ব মানে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত না, যাদের সাথে যুদ্ধ করা যেত, সেটা দারুল হার্ব। দেয়ার আর সাম টেকনিক্যাল ডিসকাশনস, বাট মূল কথা হচ্ছে দারুল ইসলাম এবং দারুল হার্ব ছিল খিলাফার সময়। এবং তখন মুসলমানদেরকে দারুল ইসলাম থেকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে হিজরা করার বিষয় বা ভাইস ভার্সা যাওয়ার বিষয়ে কিছু মতামত ছিল। যেমন একটা হচ্ছে হানাফি, হামলি এবং স্ট্যান্ডার্ড শাফিদের মত হচ্ছে, তাদের মত হচ্ছে একটা হচ্ছে যে it is permissible for a Muslim to live in a non-Muslim land under some conditions. Conditionগুলি কি? If one can live Islamic life over there, that is one's religious life is secure, মানে আপনি আপনার রিলিজিয়ান পালন করতে পারবেন, ব্যক্তিগত পর্যায়ে আপনি পালন করতে পারবেন at least, and not forced to do haram and allowed to perform religious obligations without restrictions. এটাই হচ্ছে তাদের মতামত। এবং এটাই মতামত দেওয়ার পিছনে দে বেসড অন এ হাদিস। হাদিসটা হচ্ছে মক্কা বিজয়ের পর সেন্ট্রাল আরাবিয়া থেকে এক গোত্রের এক সাহাবী আসলেন, ওনার নাম হচ্ছে ফুদায়েক রাদিয়াল্লাহু আনহু। ফুদায়েক রাদিয়াল্লাহু আনহু একদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষজন বলা বলি করছে যে হিজরত করেনি, হি উইল বি ডিস্ট্রয়েড, সে ধ্বংস হয়ে যাবে। বেসড অন দোজ আয়াতস অফ কোরআন অ্যাকচুয়ালি মানুষজন বলা বলি করছে, এবং আমি তো করি না, এবং আমার ট্রাইবের ম্যাক্সিমাম লোকই ছিল মুশরিক, তো আমার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফুদায়েক, এস্টাবলিশ সালাহ, অ্যাভয়েড ফাওয়াহিশ, দ্যাট ইজ সিন, fawahish, lewdness, and live with your people wherever you like. So Rasulullah says, ya Fudayak, establish salah, avoid fawahish, and live with your people wherever you like. এই হাদিসটা আছে ইবন হিব্বানে। আজকে এখানে আমাদেরকে শেষ করতে হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।